হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটি টপিক নিয়ে প্যারাগ্রাফ লেখা শেখাবো। মূলত আমি তোমাদের দেখাবো কিভাবে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে প্যারাগ্রাফ লিখতে হয়। তবে এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের প্যারাগ্রাফটা লিখে দেবো না। মানে আমি প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করে দেবো এবং প্যারাগ্রাফের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের বলে দেবো, কিন্তু লিখে দেবো না। তোমাদের যেটা করতে হবে, তোমরা মন দিয়ে ক্লাসটা দেখবে, ক্লাসটা এনজয় করবে, ভালো করে বুঝবে এবং তারপর ভিডিওটা তোমাদের দেখা হয়ে গেলে প্রয়োজন হলে দুবার দেখে নেবে ভিডিওটা। তারপর ভিডিওটাকে অফ করে তোমরা যে আলোচনাটা শুনলে, যেটা আমি বলে দেবো, সেটা তোমাদের মনে করে লিখতে হবে এবং তারপর তোমাদের লেখাটা ছবি তুলে আমাকে পাঠাতে হবে। কোথায় পাঠাবে? আমাদের ফেসবুক পেজে। যে নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেই একই নামে আমাদের ফেসবুক পেজ আছে। সেই ফেসবুক পেজে তোমরা তোমাদের লেখা পাঠাবে। ফেসবুকের সার্চ বারে এই নামটা লিখে সার্চ করবে। যদি না পাও তাহলে এখানে দেখো নিচের দিকে এখানে পেজ বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবে। এখানে যদি ক্লিক করো তাহলে দেখবে একদম প্রথমেই আমাদের পেজের নামটা তোমরা দেখতে পাবে। দেখো এখানে রয়েছে আমাদের পেজের নামটা। এখানে ক্লিক করলেই তোমরা পেজের মধ্যে প্রবেশ করে যাবে। তারপর একটু নিচে আসবে। নিচে আসার পর দেখো এরকম একটা চিহ্ন দেখতে পাচ্ছ, এখানে নাম রয়েছে। এই জায়গাটায় ক্লিক করবে। এখানে ক্লিক করলেই দেখো এখানে তোমরা মেসেজ কিন্তু পাঠাতে পারবে। এরপর দেখো নিচে এই যে অপশানটা রয়েছে, এখানে যদি তোমরা ক্লিক করো, এখানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে এখানে তোমাদের ফটোর অপশান চলে আসছে। তো এখান থেকে তোমরা ফটো তুলতে পারো বা এখানে তোমাদের গ্যালারি থেকে ফটো নিয়ে এখানে আপলোড করতে পারো। এবং আমার কাছে যতগুলি লেখা এসে পৌঁছবে তার মধ্যে সেরা 3টি লেখা আমি আমাদের ফেসবুক পেজে পোস্ট করব। তোমরা তোমাদের লেখার সাথে তোমাদের নাম, তোমাদের ক্লাস, তোমাদের রোল নম্বর, সাথে তোমাদের স্কুলের নামও পাঠাবে। তবে এই লেখা পাঠানোর একটা সময়সীমা আছে। তোমাদেরকে 26শে মার্চ সকাল 9টার মধ্যে লেখাগুলো পাঠাতে হবে, কারণ হয়তো অনেক লেখা আসবে এবং তার মধ্যে আমাকে বাছাই করতে হবে। তার মধ্যে সেরা 3টি লেখা আমি আমাদের ফেসবুক পেজে পোস্ট করব এবং তোমরা তোমাদের ফোন থেকে সেটা কিন্তু দেখতে পাবে। আশা করছি ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো ক্লাসটা আজকে আমরা শুরু করি। বলছে, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ভার্চু অফ দ্য স্কুল মর্নিং প্রেয়ার। রাইট এ প্যারাগ্রাফ, একটা অনুচ্ছেদ লেখো। অন দ্য ভার্চু, ভার্চু মানে উপকারিতা, উপকারিতার ওপর। কিসের উপকারিতা? অফ দ্য স্কুল মর্নিং প্রেয়ার, বিদ্যালয়ের সকালের যে প্রার্থনা হয় সেই প্রার্থনার উপকারিতা নিয়ে একটা প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লিখতে হবে। এখানে কয়েকটা পয়েন্টস আছে, দেখে নাও আগে। প্রথমে আছে ডিসিপ্লিন মানে শৃঙ্খলা। তারপর আছে এ সেন্স অফ টুগেদারনেস মানে একতার একটা অনুভূতি। অ্যামাং দ্য পার্টিসিপেন্টস, অংশগ্রহণকারীদের মধ্যে, অর্থাৎ স্টুডেন্টদের মধ্যে যারা অংশগ্রহণ করে। মাইন্ডস ফোকাসড, মনগুলো মনোযোগী হয়, অর্থাৎ ছাত্রছাত্রীদের মন মনোযোগী হয়। গিভস এনার্জি ফর স্টাডিজ, এই যে সকালের প্রেয়ার, এটা গিভস এনার্জি মানে শক্তি দেয় ফর স্টাডিজ, পড়াশোনার জন্য। তো দেখো এই প্যারাগ্রাফটা আমাদের লিখতে হবে। ধরে নাও এটা 10 নম্বরের প্যারাগ্রাফ। তো আমাদের 10 নম্বরের মতো করে লিখতে হবে, কিন্তু এখানে দেখো মাত্র 4টে পয়েন্ট রয়েছে। তাই আমাদেরকে নিজেদের ভাবনা চিন্তাকে কাজে লাগাতে হবে এবং মোটামুটি 10 নম্বরের যদি হয় আমাদেরকে এখানে মোটামুটি 90 থেকে 110 এই শব্দসীমার মধ্যে প্যারাগ্রাফটা লিখতে হবে। তোমরা প্যারাগ্রাফের টাইটেল দেবে দ্য ভার্চু অফ দ্য স্কুল মর্নিং প্রেয়ার, বিদ্যালয়ের সকালের প্রার্থনার উপকারিতা। এরপর আমি বলা শুরু করছি। প্রথমেই যে টপিকটা নিয়ে আমরা লিখবো সেই টপিকটা নিয়ে আমাদেরকে কয়েকটা ইন্ট্রোডাক্টরি বাক্য লিখতে হবে এবং যেহেতু এখানে পয়েন্টস কম আছে তাই ইন্ট্রোডাক্টরি বাক্যের দিকে আমাদের একটু জোর দিতে হবে। সেখানে আমাদের কিছু ইনফরমেশান দিয়ে বেশ কয়েকটা বাক্য লিখতে হবে। তারপর আমরা এক এক করে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। শোনো ভালো করে মন দিয়ে আমার কথা। প্রথম লাইনে আমরা বলতে পারি, ভারতবর্ষের প্রতিটি স্কুল শুরু হয় সকালের প্রার্থনা দিয়ে। কি বললাম? ভারতবর্ষের প্রতিটি স্কুল শুরু হয় সকালের প্রার্থনা দিয়ে। এই বাক্যের সাবজেক্ট কোনটা? ভারতবর্ষের প্রতিটি স্কুল। তাহলে এভরি স্কুল ইন ইন্ডিয়া বা অফ ইন্ডিয়া, মানে ভারতবর্ষের প্রতিটি স্কুল শুরু হয়, স্টার্টস। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট তাই ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে। এভরি স্কুল ইন ইন্ডিয়া স্টার্টস, ভারতবর্ষের প্রতিটা স্কুল শুরু হয় স্কুলের সকালের প্রার্থনা দিয়ে। উইথ এ স্কুল মর্নিং প্রেয়ার। ফার্স্ট লাইন কি হলো? এভরি স্কুল ইন ইন্ডিয়া স্টার্টস উইথ এ স্কুল মর্নিং প্রেয়ার। দ্বিতীয় লাইন, এটার অনেক উপকারিতা আছে। এটার মানে এই স্কুল মর্নিং প্রেয়ারের। তাহলে এটার, ইট হ্যাজ আছে অনেক উপকারিতা, এ লট অফ বেনিফিটস বা মেনি বেনিফিটস, এটার অনেক উপকারিতা আছে। আর একটু যোগ করতে পারি আমরা,
যেটা ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে প্রভাবিত করে। দ্যাট অ্যাফেক্ট স্টুডেন্টস, যেটা ছাত্রছাত্রীদের প্রভাবিত করে ইন ভেরিয়াস ওয়েজ, বিভিন্নভাবে। কি বললাম? প্রথম থেকে বলছি, ভারতবর্ষের প্রতিটা স্কুল শুরু হয় বিদ্যালয়ের সকালের প্রার্থনা দিয়ে। এভরি স্কুল ইন ইন্ডিয়া, ভারতবর্ষের প্রতিটা স্কুল স্টার্টস, শুরু হয় উইথ এ স্কুল মর্নিং প্রেয়ার, সকালের প্রার্থনা দিয়ে। দ্বিতীয় লাইন কি? এটার অনেক উপকারিতা আছে যেটা ছাত্রছাত্রীদের প্রভাবিত করে। ইট হ্যাজ, এটার আছে এ লট অফ বেনিফিটস, অনেক উপকারিতা যেটা ছাত্রছাত্রীদের প্রভাবিত করে। দ্যাট অ্যাফেক্ট স্টুডেন্টস, যেটা ছাত্রছাত্রীদের প্রভাবিত করে বিভিন্নভাবে ইন ভেরিয়াস ওয়েজ। তৃতীয় লাইন, আমরা সময়টা যোগ করে দিই কখন এই স্কুল প্রেয়ার হয়। সাধারণত বিদ্যালয়ের সকালের প্রার্থনা শুরু হয় সকাল 10:45। এটা বিভিন্ন স্কুলের ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে। তো সাধারণত, জেনারেলি, বিদ্যালয়ের সকালের প্রার্থনা, সাবজেক্ট দ্য স্কুল মর্নিং প্রেয়ার, শুরু হয়, স্টার্টস, সকাল 10:45 অ্যাট 10:45 AM। কি বললাম? জেনারেলি, সাধারণত, দ্য স্কুল মর্নিং প্রেয়ার, বিদ্যালয়ের সকালের প্রার্থনা, স্টার্টস, শুরু হয়, অ্যাট 10:45 AM, সকাল 10:45। এরপর আমরা ফার্স্ট পয়েন্টটার দিকে লক্ষ্য করব, ডিসিপ্লিন মানে শৃঙ্খলা। আমরা বলতে পারি এটা, অর্থাৎ এই স্কুল মর্নিং প্রেয়ার ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খলা গড়ে তুলতে সাহায্য করে। কি বললাম? এটা ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খলা গড়ে তুলতে সাহায্য করে। তাহলে এটা সাহায্য করে, ইট হেল্পস, গড়ে তুলতে, টু ডেভেলপ, কি গড়ে তুলতে? শৃঙ্খলা, ডিসিপ্লিন, কাদের মধ্যে? ছাত্রছাত্রীদের মধ্যে, অ্যামাং দ্য স্টুডেন্টস। আবার বলছি, ইট হেল্পস, ইহা সাহায্য করে গড়ে তুলতে, টু ডেভেলপ ডিসিপ্লিন, শৃঙ্খলা, ছাত্রছাত্রীদের মধ্যে, অ্যামাং দ্য স্টুডেন্টস। আচ্ছা, এর পরের লাইন, দ্বিতীয় পয়েন্টটা লক্ষ্য করো, এ সেন্স অফ টুগেদারনেস মানে একতার একটা অনুভূতি, অ্যামাং দ্য পার্টিসিপেন্টস, অংশগ্রহণকারীদের মধ্যে। এই যে পার্টিসিপেন্টস, এটা একটা নাউন, এটাকে যদি আমরা ভার্ব করে দিই তাহলে কি হবে? পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা। এবার বাংলাটা শোনো, এটাতে অংশগ্রহণের মাধ্যমে, এটাতে অর্থাৎ এই মর্নিং প্রেয়ারে অংশগ্রহণের মাধ্যমে, বাই পার্টিসিপেটিং মানে অংশগ্রহণের মাধ্যমে, কিসে? ইন ইট, এটাতে অংশগ্রহণের মাধ্যমে, এ সেন্স অফ টুগেদারনেস, এটাকে আমরা সাবজেক্ট করব, মানে একতা একটা অনুভূতি সৃষ্টি হয় বা তৈরি হয়, ইজ ক্রিয়েটেড। আবার বলছি, বাই পার্টিসিপেটিং ইন ইট, এটাতে অংশগ্রহণের মাধ্যমে, এ সেন্স অফ টুগেদারনেস, একতার একটা অনুভূতি, ইজ ক্রিয়েটেড, সৃষ্টি হয়। পরের পয়েন্ট, মাইন্ডস ফোকাসড মানে মন মনোযোগী হয়। এখানে আমরা বলতে পারি এর ফলস্বরূপ, অর্থাৎ এই মর্নিং প্রেয়ারের ফলস্বরূপ তরুণ মনগুলো তাদের কাজে মনোযোগী হয়। তাহলে এর ফলস্বরূপ, অ্যাজ এ রেজাল্ট অফ ইট, তরুণ মনগুলো, ইয়াং মাইন্ডস অর্থাৎ ছাত্রছাত্রীরা, আর ফোকাসড মানে মনোযোগী হয় তাদের কাজে, অন দেয়ার ওয়ার্ক। আবার বলি, অ্যাজ এ রেজাল্ট অফ ইট, এর ফলস্বরূপ, ইয়াং মাইন্ডস তরুণ মনগুলো, আর ফোকাসড মনোযোগী হয়, অন দেয়ার ওয়ার্ক তাদের কাজে। পরের পয়েন্ট, গিভস এনার্জি শক্তি দেয়, ফর স্টাডিজ পড়াশোনার জন্য। তাহলে এখানে আমরা বলতে পারি এটা তাদেরকে শক্তি দেয় তাদের পড়াশোনার জন্য। ইট গিভস দেম এনার্জি, এটা তাদেরকে শক্তি দেয়। এখানে আমরা আরও একটা ওয়ার্ড যোগ করতে পারি, অলসো। অলসো মানে ও, এটা তাদেরকে শক্তিও দেয়, এই বিষয়টা। ইট অলসো গিভস দেম এনার্জি, এটা তাদের শক্তিও দেয়, ফর দেয়ার স্টাডিজ তাদের পড়াশোনার জন্য। এবার লাস্ট লাইন, কনক্লুশন। এখানে আমরা বলতে পারি, সুতরাং এই বিদ্যালয়ের সকালের প্রার্থনা বা স্কুল মর্নিং প্রেয়ার ছাত্রছাত্রীদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং, সো দ্য স্কুল মর্নিং প্রেয়ার, এটা সাবজেক্ট, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল, কোথায়? ছাত্রছাত্রীদের জীবনে, ইন দ্য লাইভস অফ স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জীবনে।
তাহলে আমাদের ইন্ট্রোডাক্টরি বাক্য কয়েকটা হলো, তারপর এই পয়েন্টগুলো আলোচনা করলাম এবং শেষে একটা কনক্লুশনও অ্যাড করলাম। এবার তোমরা নিজেরা এই পয়েন্টসগুলো দেখে দেখে আমার কথাগুলো মনে করার চেষ্টা করো। প্রয়োজন হলে ভিডিওটা আরও একবার দেখে নাও ভালো করে। তারপরে তোমরা কিন্তু কেউ ভিডিও দেখে লিখবে না, ভিডিও না দেখে আমার কথাগুলো মনে করে লেখার চেষ্টা করবে। আর অবশ্যই 26শে মার্চ সকাল 9টার মধ্যে লেখাটা পাঠাতে ভুলবে না। তো এখানেই ভিডিওটা শেষ করছি। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজে চোখ রাখো তোমাদের নাম দেখার জন্য। থ্যাংক ইউ।